নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তো সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, বিভাগ কয় একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, সঠিক উত্তর হবে থিওফ্রাস্টাসকে, অপশন ডি। পরবর্তী দেখো টেরিডোফাইটার উদাহরণ হলো, সঠিক উত্তর হবে লাইকোপোডিয়াম, অপশন সি। তিনে দেখো প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, সঠিক উত্তর হবে অপশন এ রাইবোজোমকে। চারে দেখো কোন ভিটামিনের অপর নাম ক্যালসিফেরল, উত্তরটা লিখবে ভিটামিন ডি, ভিটামিন ডি। পাঁচে দেখো আরবিসি এর কারখানা হলো, সঠিক উত্তর হবে প্লিহা, অপশন বি। ছয় দেখো ক্যারিওলিম্ফ হলো, সঠিক উত্তর হবে নিউক্লিওলাস, অপশন বি। সাথে দেখো জাইলেমের সজীব উপাদানটি হলো, সঠিক উত্তর হবে অপশন বি জাইলেম প্যারেনকাইমা। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের একটি বাক্যে উত্তর দাও। এক দেখা আছে কোন বিজ্ঞানী মাইক্রোস্ফিয়ারকে আদি পৃথিবীর প্রথম কোষীয় জীব বলেছিলেন, উত্তরটা লিখবে বিজ্ঞানী ফক্স। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগে মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ হলো, উত্তরটা লিখবে যকৃৎ। তিন দাগে দেখো অরনিথোলজি কি, উত্তরটা লিখবে পক্ষী বিষয়ক গবেষণা। চারে দেখো এর মধ্যে হচ্ছে শর্করা হবে গ্লাইকোসাইডিক বন্ড। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, একে মুক্ত সংবহন তন্ত্র, এটা উত্তর হবে অমেরুদণ্ডী প্রাণী গোষ্ঠীতে দেখা যায়। দুইয়ে দেখো ডিএনএ অণুতে পেন্টাস শর্করা উপস্থিত থাকে। তিনে দেখো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত জৈব যৌগটি হলো এস্টার। পরবর্তী দেখো কি আছে সত্য মিথ্যা, এক দাগেরটা হবে মিথ্যা, দুই দাগেরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, কি আছে এক দাগেরটা হবে ডি, দুই দাগেরটা হবে সি, তিনেরটা হবে এ, চারেরটা হবে বি। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্ন কি আছে, ছয়ের একে কার্বোহাইড্রেট ও শ্বেতসার জাতীয় খাদ্যকে প্রোটিন বাচক খাদ্য বলার কারণ কি, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নটির উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আমি মুখে বললাম না, তোমরা উত্তরটা একটু দেখে নাও। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিও, প্রতিটা বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে, খুঁটিয়ে পড়বে। দুই দিকে দেখো আধুনিক চিকিৎসা শাস্ত্রে জীববিদ্যার দুটি প্রয়োগ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নটি সাধারণত এই প্রশ্নটা বড় প্রশ্নের ক্ষেত্রে আসে, দেখে নাও উত্তর। দুটি পয়েন্ট বলেছে, মোটামুটি আমি তোমাদের 4টি পয়েন্ট দেখালাম, তোমরা এখান থেকে পড়ে নিয়ে যে কোনো দুটি লিখবে, সাধারণত 5 নম্বরের দেয় হ্যাঁ এই প্রশ্নটি। তারপরে দেখো 3 দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বলতে কি বোঝো, দেখো উত্তর দেখে নাও উত্তরটি। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও এই প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো 4 দাগের প্ল্যাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত দুটি প্রাণীর উদাহরণ দাও, উত্তরটি লিখবে ট্যাক্সা ও অ্যাক্লোমরফা। পরটা দেখো 5 দাগের জীবদেহে ক্ষারের দুটি ভূমিকা লেখো, দেখো উত্তর দেখে নাও। জীবদেহে ক্ষারের ভূমিকা, এখানে মোট 4টি পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 6 দাগের আত্মগতিথলি কাকে বলে এবং কেন, দেখো উত্তর দেখে নাও। পরীক্ষায় আসে লাইসোজোমকে আত্মগতিথলি বলা হয় কেন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের স্ক্লেরেনকাইমার দুটি বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর দেখে নাও। স্ক্লেরেনকাইমার গঠনগত বৈশিষ্ট্য, মোট 4টি পয়েন্ট দেওয়া আছে, আরও দেওয়া আছে এদিকে, মোট 6টি পয়েন্ট দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, তোমরা অবশ্যই এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। কাজটা একেবারে দেখে নাও, পরীক্ষা অনেক সময় কাজও দেয়। পরে দেখো বৃক্কের কাজ, দেখে নাও। বৃক্কের কাজ, এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে,
মোট 8টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, এই পর্যন্ত দেওয়া আছে। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের কি আছে, প্রশ্ন মান হচ্ছে 5। হ্যাঁ, যে কোনো দুটি লিখতে হবে। উদাহরণসহ গুপ্ত বীজি উদ্ভিদের শনাক্ত করে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এখানে মোট 10টি পয়েন্ট দেওয়া আছে, পড়ে নিয়ে অবশ্যই লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, হট ডাইলিউট সোপ কাকে বলে? দেখো উত্তরটা তোমাদের এখানে লিখে দিয়েছে। হ্যাঁ, আদি পৃথিবীতে জীবের রাসায়নিক উৎপত্তির দ্বিতীয় পর্যায়ে সরল জৈব যৌগ থেকে বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা জটিল জৈব যৌগ যেমন অ্যামিনো অ্যাসিড, ফ্যাট ইত্যাদি তৈরি হয়। এই যৌগগুলি সমুদ্রের জলে মিশে যে উত্তপ্ত তরল পদার্থ গঠন করে তাকে বলে হট ডাইলিউট স্যুপ। পরবর্তী প্রশ্ন দেখো, কি বলেছে? কন্ড্রিকথিস ও অস্ট্রিকথিস এর মধ্যে পার্থক্য। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো, লিনিয়ার হায়ারার্কি কি? দেখো উত্তর, দেখে নাও, লিনিয়ার হায়ারার্কি বলে এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। আচ্ছা, লিনিয়ার হায়ারার্কির 7টি ধাপগুলো একটু দেখে নাও। রাজ্য, পর্ববিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখে নাও চিত্রটি। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে একটি মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখো উত্তর। তোমাদের আগের ভিডিওতে 9ম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের বাকি বিষয়গুলো দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিও, যারা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও মাইটোকন্ড্রিয়া গঠন, সুন্দর করে চিত্রটা দেওয়া আছে, তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। দেখে নাও। তাহলে তোমাদের 6 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে আমরা দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে পড়বে, আর বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই বাড়িতে না দেখে পড়ে লিখবে, আর ছোট প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে রিভিশন দেবে, আর পাঠ্য বই সমস্ত বিষয় খুঁটিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করলাম, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো, আজকের মতো টাটা।